আলাস্কার আকাশে ভেসেছিল ঘন মেঘ। সেই মেঘলা আকাশেই লাল গালিচা বিছানো হয়েছিল এক অপ্রত্যাশিত অতিথির জন্য, ভ্লাদিমির পুতিন, যিনি গত কয়েক বছর পশ্চিমাদের চোখে ছিলেন অবাঞ্ছিত। হঠাৎই যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পেলেন বন্ধুত্বপূর্ণ হাসি, করমর্দন ও উষ্ণ অভ্যর্থনা। পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, হাততালি দিয়ে যেন জানিয়ে দিচ্ছিলেন রাশিয়ার প্রেসিডেন্টকে এড়িয়ে চলার দিন শেষ। এ যেন ছিল অন্ধকারের ভেতর এক ঝলক আলো, যেখানে রাজনৈতিক বিচ্ছিন্নতা ভেঙে মুহূর্তেই উকি দিল কূটনীতির হাসি। ক্রেমলিনের কল্পনার বাইরে এমন উষ্ণ অভ্যর্থনা পাওয়া ছিল পুতিনের জন্য এক বড় জয়। কিন্তু এর মাঝেই ঘটল বিব্রতকর এক মুহূর্ত। বিমানবন্দরে নেমে কয়েক মিনিটও না যেতেই এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিলেন, তিনি কি সাধারণ মানুষ হত্যা বন্ধ করবেন? পুতিন কোনো উত্তর দিলেন না, শুধু মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। সেই নীরবতা যেন আরো অনেক কিছুই বলছিল। এরপর শুরু হলো শীর্ষ বৈঠক। ফটো সেশনের ঝলকানি, করমর্দনের দৃশ্য, ক্যামেরায় ধরা দুই নেতার হাসি মুখ, সব মিলিয়ে পরিবেশটা ছিল বেশ নাটকীয়। কিন্তু যখন বক্তব্য এলো, তখন স্পষ্ট হলো বৈঠক দেয়নি কোনো বাস্তব সমাধান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অপ্রত্যাশিতভাবে প্রথম পুতিনই মুখ খোলেন। তিনি বললেন, আলোচনার গঠনমূলক পরিবেশ বজায় ছিল, শ্রদ্ধা ছিল দুই পক্ষের মধ্যেই। ইউক্রেন প্রসঙ্গ এড়ালেন না, তবে সরাসরি সমাধানের পথও দেখালেন না। শুধু জানালেন, শান্তি চাইলে আগে মূল সমস্যাগুলো দূর করতে হবে। ক্রিমিয়া, ডোনেস্ক বা লুহানস্কে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিবে, এমন দাবিগুলো আবারও উঠে এলো তার কথায়। ট্রাম্প তখন দাঁড়িয়েছিলেন নিঃশব্দে, পরে দিলেন সংক্ষিপ্ত এক বক্তব্য। আশ্চর্যের বিষয়, তিনি ইউক্রেনের নাম একবারও উচ্চারণ করলেন না, শুধু বললেন প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আর পুতিনও রক্তপাত থামাতে চান। তার কথায় বড় অগ্রগতির ইঙ্গিত ছিল, কিন্তু বিস্তারিত কিছুই জানালেন না ট্রাম্প। বৈঠকের সবচেয়ে চমকপ্রদ দৃশ্য দেখা গেল শেষে। নিজের রাষ্ট্রীয় গাড়ি ছেড়ে ট্রাম্পের সাজোয়া লিমুজিনে উঠলেন পুতিন। গাড়ির ভেতরে বসে তার মুখে দেখা গেল অদ্ভুত এক স্বস্তির হাসি, যেন বার্তা দিচ্ছেন যে মানুষটিকে একসময় বিচ্ছিন্ন বলা হয়েছিল, তিনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়িতে সঙ্গী। বিদায় মুহূর্তে পুতিন ইংরেজিতে হেসে বললেন, নেক্সট টাইম ইন মস্কো। সঙ্গে সঙ্গে ট্রাম্প জবাব দিলেন, ওহ দারুণ। হয়তো সমালোচনা শুনতে হবে, তবে মনে হয় এটা সম্ভব। শান্তি প্রক্রিয়ার কোনো অগ্রগতি না হলেও আলাস্কার এই বৈঠক একটাই বার্তা দিয়েছে, শুরু হয়ে গেছে পুতিনের কূটনৈতিক প্রত্যাবর্তন। হাওলাদার শামীম, RTV।